ভালো জানেন আমার চেয়ে। দেখুন আমি প্রথম থেকে বলে আসছি যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন, জ্ঞানত কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পুজোর মুখে স্বস্তি। নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন কারামন্ত্রী চন্দ্রনাথের। পুজোর মুখে আদালতে স্বস্তি পেলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। নিয়োগ দুর্নীতির ইডির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখল ব্যাংশাল আদালত। বুধবার রায় বিচারক জানিয়েছেন তিনি মনে করেন না মন্ত্রীকে ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে 25 ও 26 সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরা দিতে হবে তাকে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 20 সেপ্টেম্বর ব্যাংশাল আদালতের বিচারক শুভেন্দু সাহার এজলাসে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার মামলাটি শুনানির জন্য ওঠে। তদন্তকারী সংস্থা ইডি মন্ত্রীকে 7 দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেন। ইডির আইনজীবী আদালত জানায় 2024 সালে 41 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, সাথে মোবাইলও পাওয়া গেছে। যা যা লিঙ্ক পাওয়া গেল ওনার বিরুদ্ধে আমরা সেগুলো নিয়ে তদন্ত করার জন্য তাকে হেফাজতে নিতে চাই। শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়। মঙ্গলবার মামলার রায় ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে কলকাতা জলমগ্ন হওয়ায় রায় দেওয়া যায়নি। কাল বুধবার বিচারক রায়দান করেন। খারিজ করা হয় ইডির আবেদন। আদালত থেকে বেরিয়ে আগের দিনের মতো এদিনও কারামন্ত্রী বলেন বিচার ব্যবস্থার ওপর আস্থা ছিল, আছে ও থাকবে। আদালত যেটা মেইনলি অবজার্ভ করেছেন যে প্রম্পটিটিউডে ইনভেস্টিগেশন এগোনোর কথা ছিল ফ্রম দি পার্ট অফ দি ইডি, দ্যাট প্রম্পটিটিউড ওয়াজ নট শোন। কেন ওনার যেটা ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট থেকে দেখা যাচ্ছে, প্রথম 22শে মার্চ 2024-এ ওনার বাড়িতে একটা রেড হয়। সাবসিকুয়েন্টলি 4 সেপ্টেম্বর 2024-এ ওনার যেটা স্টেটমেন্ট হয় সেকশন 50-তে, সেই স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল। এবং তারপরে অনেকটা পরে সেই জুলাই মাসে 2025-এ ওনাকে প্রথম সামানিং দিয়ে কিছু ডকুমেন্ট প্রোডাকশনের কথা বলা হয়। এবং সামানিংয়ে যে প্রোডাকশন অফ ডকুমেন্টসের কথা বলা হয়েছিল তার কয়েকটা ডকুমেন্ট অলরেডি ওনার স্টেটমেন্ট রেকর্ডিং এর সময় ইডির কাছে দেওয়া হয়ে গেছিল। রিয়েল কন্টিনিউ রেখে আর কি বললেন কবে হাজিরা দেওয়া? জজ সাহেব যেটা বলেছেন যে ফর দি পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশন ওনাকে 25 তারিখে এবং 26 তারিখে সকাল 11টা থেকে 5টার অবধি থাকতে হবে ইডি অফিসে। এবং এই ফর দি এর ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটি মনে হয় যে এর পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন, তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে এবং উনি বাকি যা রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফুলফিল করতে হবে। তদন্ত প্রক্রিয়া নিয়ে কিছু বলা হয়েছে যে তদন্ত প্রক্রিয়াটা একটু বলুন, কি বলেছেন? তদন্ত প্রক্রিয়া নিয়ে এটাই বলা হয়েছে, ইডির যে ভূমিকা সেটা নিয়ে সেটাই বলছে ইডির অ্যাকশন নিয়ে এটাই বলা হয়েছে যে ইনভেস্টিগেশন এটাই শুরু হয়েছিল 2022 সালে এবং সেই স্লথ গতিতে ইনভেস্টিগেশন চলেছে আজও অবধি। ওনারা ফার্দার ইনভেস্টিগেশন ক্যারি আউট করছেন এবং সোফার মিস্টার চন্দ্রনাথ সিনহা ইজ কনসার্ন, ওনার রেসপেক্টেও দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশনে যেই গতিতে এগোনোর কথা ছিল সেটা একদম সেই গতিটা ফলো করা হয়নি। এই অবজারভেশনই আদালত করেছেন। এবং আপনার ক্লায়েন্টের এগেইনস্টে কিছু বলেছেন সাহেব, একটু যদি বলেন। সেটা বলা হয়েছে যে ওনাকে যেহেতু প্রথমবার নোটিশে কিছু ডকুমেন্টস দেওয়ার কথা ছিল, তার মধ্যে কিছু ডকুমেন্টস হয়তো উনি দিয়ে দিতে পারতেন উইদিন সার্টেন পিরিয়ড অফ টাইম, কিন্তু সেটা উনি দেননি। অলদো সাবসিকুয়েন্টলি উনি ওনার কাছে যা ডকুমেন্টস ক্লেম করা হয়েছিল উনি কিন্তু প্রপার ওয়েতে ইডি অথরিটির কাছে প্রত্যেকটা ডকুমেন্ট জমা দিয়েছেন এবং দ্যাট ইজ এ ম্যাটার অফ রেকর্ড। এটা কোর্টও অ্যাকসেপ্ট করেছে। এটা ইন্টারিম বেল নয়, ওনাকে বন্ডে রিলিজ করা হয়েছিল এবং বন্ডের সার্টেন কন্ডিশনস ছিল, দ্যাট উইল কন্টিনিউ। তার সঙ্গে ওনার অ্যাপিয়ারেন্সের কোনো সম্পর্ক নেই বা ইনভেস্টিগেশনের কোনো সম্পর্ক নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।